কিন্তু এর আমি ঠিক এই জায়গাটা দেখানোর জন্যই এই পারে এলাম। কিন্তু শোনা যায় মাঝে মধ্যে যে এখানেও বাঘ দেখা গেছে। তাদের অন্তিম কাজ করা হয় না, তাদের অতৃপ্ত আত্মাগুলোই কি ঘুরে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। সুন্দরবন আমরা সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, কিন্তু সুন্দরবনের কিছু জায়গা রয়েছে যেখানে গেলে গায়ের লোম পর্যন্ত শিউরে ওঠে। আজকে আমরা ঠিক সেরকম একটা জায়গায় এসেছি, যে জায়গাটা সুন্দরবনের অঞ্চলেরই একটা জায়গা, যে জায়গাটা সুন্দরবনের বাঘের জঙ্গল নয়, সুন্দরবনের যে পারে মানুষ বাস করে সেই পারেরই একটা জঙ্গল। মাঝে মধ্যে শোনা যায় যে এই জঙ্গলেও নাকি বাঘের আনাগোনা দেখা যায়। সুন্দরবন থেকে যখন বাঘ সাঁতার কেটে পার হয়ে আসে তখন এই জঙ্গলগুলিতেই আশ্রয় নেয়। অতএব সেটাও দেখতে গেলে একটা জঙ্গলের মধ্যেই পড়ছে। কিন্তু আসল বিষয় ওটা নয়। যে বিষয়টার উপরে আমরা আজকে কথা বলবো সেই বিষয়টা হলো অতৃপ্ত আত্মা। সুন্দরবন জঙ্গলের বিভিন্ন প্রান্তে যারা অ্যাক্সিডেন্ট হয় বা বিভিন্ন জায়গায় যারা মারা যায় বা সুন্দরবন এলাকায় যে সমস্ত মানুষজন মারা যায় তাদেরকে ঠিক এরকম একটা জায়গায় এনে পোড়ানো বা কবর দেওয়া হয়। আর সুন্দরবন মানুষের বিশ্বাস যে তারাই রাত্রে বিভিন্ন রকম কার্যকলাপ ঘটায়, যেমন গাছের উপর দিয়ে হেঁটে বেড়ানো, ঝটপট ঝটপট আওয়াজ করা, গোঙানির আওয়াজ, কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও একটা শব্দ করা। আসলে আমি বলতে চাইছি যে অনেকে আমাদেরকে বলেন যে সুন্দরবনের ভূত বলে কিছু নেই বা ভূত বলেই কিছু নেই, কিন্তু এই জিনিসগুলো কি? এখানকার মানুষের বিশ্বাস যে তারা এইরকম আওয়াজ বা এরকম গোঙানির আওয়াজ বা এরকম বিভিন্ন কিছু বহু সময় তারা শুনেছেন, বহু সময় তারা দেখেওছেন অনেক কিছু। এই ধরুন আপনি রাত্রে এই একটা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনি শুনতে পেলেন কেউ একটা ছুটে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। স্বভাবতই মানুষের মন রাত্রের বেলা দুর্বল থাকে, আর সেই দুর্বলতাটা যখন আপনার শরীরের মধ্যে কাজ করবে তখনই আপনার হয় জ্বর হবে, না হলে অন্য কিছু বড় অঘটন ঘটবে। এইগুলোই হয়ে থাকে সুন্দরবনের এই অঞ্চলে। ঠিক আজকে সেই রকম একটা জায়গা আমরা পর্যবেক্ষণ করার জন্যে সুন্দরবনের এই অঞ্চলে এসেছি, এবং সঙ্গে আছে নিখিলদার মুখ থেকে শুনে নেব যে আসলেই কি ঘটে। আর এখানে একটা সমাধি আছে যেটা আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু যাওয়া যাচ্ছে না, অত দূরে যেতে আমরা পারিনি, যার জন্য একটু দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমরা দেখেওছি। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, সমাধিতে যখন চোখ গেল তখন আমি নিজেও ভয়ে আটকে উঠেছিলাম। দিনের বেলা তাই এই অবস্থা, তাহলে ভাবুন রাত্রেবেলা কী হয়। আসলে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ মানুষের হাতে, বা বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। যে অঞ্চলে মানুষ যা বিশ্বাস করে সেটাই তারা সেই বিশ্বাসের ওপরে আঁকড়ে ধরে বেঁচে থাকে। হ্যাঁ, হয়তো আমরা সকলেই জানি ভূত বলে কিছু নেই, ভূত বলে কিছু হয় না। যে আওয়াজগুলো হয় সেটা পাখির কারণে হতে পারে, বা গাছে গাছে ঘষা লাগার কারণে হতে পারে, বা কোনো প্রাণী যেমন বিড়াল বলুন বা অন্যান্য প্রাণী যারা রয়েছে তারা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে বেড়ায় বা এই গাছ থেকে ও গাছে লাফ দেয়, তার জন্য এইগুলো হতে পারে। কিন্তু বিশ্বাসটা মানুষের কি করবেন, বিশ্বাসটাকে কোথায় নিয়ে যাবেন? আমরা অনেকে জানি যে সুন্দরবন জঙ্গলের বাঘ যতটা বিখ্যাত, আবার সুন্দরবন জঙ্গলের অনেক দুর্নাম বদনাম রয়েছে ভূত নিয়ে। ভূত জিনিসটা কতটা সুন্দর বা কতটা সত্যি বা কতটা ভয়ঙ্কর সেটা তো আমরা নিজে চোখে কখনো দেখিনি, তাই বলতে পারবো না। এখানকার মানুষ যারা রয়েছে বা এখানকার বাসিন্দা যারা রয়েছে, যারা সুন্দরবনে প্রতিনিয়ত যাওয়া আসা করে, তাদের কাছ থেকে অনেক কিছু শোনা যায় বা অনেক কিছু জানা যায়। যেহেতু আজকে আমরা এসেছিলাম সুন্দরবনের সেই জঙ্গলটাতে, যে জঙ্গলটাতে মানুষ ভূতের আওয়াজ বলুন বা ভূতের যে সংকেত বলুন বা ভূতের যে আনাগোনার যে সংকেতগুলো থাকে সেইগুলো যেখানে বেশি হয়, ঠিক সেইখানটাতেই আমরা আজকে এসেছি। আজকে নিখিলদার মুখ থেকে শুনে নেব যে অ্যাকচুয়ালি এইখানে আমরা যতদূর জানি যে কান্না, গোঙানি বা এই ধরনের অতৃপ্ত ছায়া, গাছে গাছে আওয়াজ, বাড়ি মারা, জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে বেড়ানো, এরকম ধরনের বিভিন্ন রকম কিছু কার্যকলাপ এখানে হয়ে থাকে, যেগুলো আমরা হয়তো আমাদের চোখের সামনে আসে না, কারণ আমরা রাত্রে কখনো এখানে আসি না, রাত্রে আমাদের আসাটাও এখানে সম্ভব নয়। হ্যাঁ, আমরাও মানুষ, আমাদেরও ভয় বলে কিছু একটা রয়েছে। সে ভূত হোক না হোক বা অন্য কিছু হোক বা অন্য প্রাণী হোক, যাই হোক না কেন, তারা এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে। হয়তো দেখা যাচ্ছে এখন এমন এমন বড় বড় পাখি রয়েছে জঙ্গলের, যারা জঙ্গলের মধ্যে এসে বসে উড়ে যায়, যাওয়ার সময় একটা বিরাট ঝটপট ঝটপট একটা আওয়াজ হয়। সেই আওয়াজটাকেই হয়তো মানুষ অনেকে ভূতের কার্যকলাপ ভেবে থাকে। বা যেমন হচ্ছে
আপনার অনেকে এখানে সুন্দরবনের মানুষ আছে যারা সুন্দরবনে রাত্রেবেলা মাছ ধরে নদীর কানা দিয়ে। তো সেই নদীর কানা দিয়ে মাছ ধরে তখন তারা বিভিন্ন রকম শব্দ পায়, সেই পাখি উড়ে যাওয়ার শব্দ বলুন, জঙ্গলের মধ্যে দিয়ে কোনো বিড়াল প্রজাতির প্রাণী যেটাকে আমরা বন বিড়াল বলি, সেই বন বিড়াল ছুটে যাওয়া বলুন, বিভিন্ন রকম কিছু হয়তো হয়ে থাকে। বাঘের উপদ্রব তো আছেই। বাঘ এখানে মানে আমরা বর্তমানে যে জঙ্গলটায় আছি দাঁড়িয়ে, এইখানে বাঘ আসে না, খুব একটা আসে না, কিন্তু শোনা যায় মাঝে মধ্যে যে এখানেও বাঘ দেখা গেছে। জঙ্গলের সুন্দরবন জঙ্গলের কোথাও সুরক্ষিত বলে কোনো কিছুই বলা যায় না। যেমন আমাদের সঙ্গে এক্ষুনি যে ঘটনাটা ঘটলো, আমাদের যে ক্যামেরা পার্সন রয়েছে এখন, যার হাতে ক্যামেরা রয়েছে রাহুল, তো ও যখন নিয়ে ও একটা ভিডিও করতে করতে আসছিল, ক্যামেরার সামনে বলতে বলতে আসছিল, আসতে আসতে দেখুন না, একটা বলতার চাক ছিল ওখানে, ওই চাক থেকে একটা বলতা এসে ওর কানে অ্যাটাক করে এবং প্রচণ্ড জ্বালা করছে, যেটা মানে মুখে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো জঙ্গলের কোনো জায়গায় সুরক্ষিত নয়। ভূত বলে যে কিছু আছে কি না সেটা আমরা নিজেরাও জানি না। হয়তো এখানে আমরা রাত্রেবেলা 8টা 9টা বা 10টা 11টা পর্যন্ত থাকলে হয়তো কিছু শুনতে পাবো, কিন্তু জঙ্গলে যে মশার উপদ্রব, সেই মশার উপদ্রবে অতক্ষণ থাকাও সম্ভব না। তো এই বিষয়ে আমরা তো যেহেতু রাত্রে আসবো না, বা যেহেতু আমরা রাত্রে আসতে পারি না, সেহেতু এখানে কি ঘটে বা এই এলাকায় কী ধরনের কার্যকলাপ ঘটে সেইগুলো একটু নিখিলের মুখ থেকে শুনে নেব। দেখো, একটা কথা হচ্ছে, ভূত বিশ্বাস করবো না বা ভূত দেব বলবো না, নেই, ভূত আছে। কারণ ভূত অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু একটা কথা হচ্ছে ভূত কিন্তু আছে। হয়তো আমাদের কেউ কেউ দেখিনি, কেউ কেউ দেখেছে, যারা দেখেছে তারা বিশ্বাস করে, যারা দেখেনি তারা বিশ্বাস করেনি। তা আমি বলবো কেউ যেন না দেখে, কারণ তার যে একটা ছায়ামূর্তি বা তার যে দৃশ্য, তার যে রূপ দেখলে সত্যি ভয়ানক। আর আমরা যে জঙ্গলটা দাঁড়িয়ে আছি, সত্যিকারের জায়গাটা ভয়ানক জায়গা। কারণটা দেখো, ঘাত অপঘাতে মরণ বলে একটা জিনিস আছে না। জঙ্গলের যারা এই বাঘে খায় বা যারা জাল টানতে গিয়ে যেসব মেয়েরা বা বউরা যারা বাঘে ধরছে, তাদের তো ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না, তাদের তো তাদের অন্তিম কাজ করা হয় না, তাদের অতৃপ্ত আত্মাগুলোই কি ঘুরে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। এই হচ্ছে তাদের যে এই আত্মাগুলো ঘুরে বেড়ায়, তার জায়গা হচ্ছে এটা। কারণ দেখো, কিছু কিছু মানুষের আমরা কি করি, বাঘে ধরেছে, সবাই মিলে এপার থেকে গিয়ে জঙ্গল থেকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে আসছি, নিয়ে এসে তার কিছু অংশ পাওয়া যাচ্ছে, কি দেখা যাচ্ছে একটা দেহের মধ্যে একটা পা পাওয়া গেল, কি বডির থেকে কিছু অংশ বাঘে খেয়ে নিয়েছে, তার কিছু অংশ এখানে পাওয়া গেল। এবার সেইটুকু নিয়ে এসে তো হাফ হাফ অংশ নিয়ে তো পুরানো বা দাহ করা সম্ভব না। এই জায়গাটায় এই যে জায়গাটায় এইখানে কিন্তু পুঁতে দেওয়া হয়। হ্যাঁ, এবার তখন এইখানে এত ভয়ানক ওই যে জিনিসগুলো, যে অন্তিম কাজ করানো হয় না, যে সেই সব অতৃপ্ত আত্মা এখানে কিন্তু ঘুরে বেড়ায় অটোমেটিক। আচ্ছা নিখিল, আমি এখানে তোমাকে একটু থামাবো। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে একজন জঙ্গলে গেল, তাকে ওখানে সে বাঘের শিকার হলো, এবং আমরা এটাও শুনেছি, আমি যেমন আগের দিন মানে গতদিন যেটা শুনছিলাম বাবু কাকুর মুখ থেকে, যে অনেক মানুষকে ফিরিয়েও আনা সম্ভব হয় না। দেখো, তাদেরকে ফিরিয়ে আনা হয় না, কারণ ও তো নিয়ে চলে যায়। এবার কিছু লোক এসে খোঁজাখুঁজি করার পরে হয়তো জামা প্যান্ট বা যে ধরনের ড্রেস থাকে হয়তো কিছু পেলাম, কিন্তু লাশটা খুঁজে পেলাম না, লাশটা খুঁজে পাওয়া গেল না। এবার সেই সব যারা মরে যায়, তাদের লাশ পাওয়া গেল না, সেই সব আত্মা কিন্তু এই সব জায়গায় ঘুরে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, অ্যাকচুয়ালি অতৃপ্ত বলতে যেটা আমরা বুঝি সেটা হলো যে যে মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে মারা যায়, তার যে জীবনে যে ইচ্ছাগুলো থাকে, সেই ইচ্ছাগুলো যখন পূরণ না করে সে মারা যায়, তখন সে অতৃপ্ত হয়, তাই তো? হ্যাঁ, অতৃপ্ত বলতে কি জানো তো, আমার বয়স এখন 25-26 বছর বয়স, আমার এখন ইয়াং বয়স, তাহলে আমার মরার বয়স হয়নি, আমি কোনো রোগগ্রস্ত নয়, হঠাৎ করে আমি মারা গেলাম, তাহলে আমার মনে বাঁচার ইচ্ছা অনেক ছিল, আমার আশা আকাঙ্ক্ষা অনেক ছিল। এবার আমি যদি হঠাৎ বাঘের পেটে চলে যাই, তাহলে আত্মার তো কিন্তু মরণ নেই, আত্মা কিন্তু বেঁচে থাকবেই। দেখো, আমরা অনেক পৌরাণিক কাহিনী ঘেঁটে দেখেছি, আত্মার কিন্তু মরণ হয় না। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এই আত্মা কিন্তু ঘুরে বেড়ায়। এই যারা ওপরে জঙ্গলে পড়ে, এই পাটটা কেন এত ভয়ঙ্কর বা কেন এই কথাটা বলছি যে ভয়ের ব্যাপার, আত্মা কিন্তু ঘুরে বেড়ায়। তার সঠিক প্রমাণ যদি পেতে চাও, তাহলে এই জঙ্গলে আসতে হবে। নিখিলদা, আমরা এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা সামনে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সামনে গেলেই বুঝতে পারবে
গা সমসম ভাবটা কিন্তু সামনে গেলে পাবে, অবশ্যই পাবে। আমরা জায়গা দেখাবো, হ্যাঁ আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সুন্দরবন জঙ্গলটা কতটা ঘন হয়। হ্যাঁ, সুন্দরবন জঙ্গলটা কতটা ঘন হয় এবং এখানে প্রতিটা পদক্ষেপে যে আমরা এই যে চলেছি বিভিন্ন গাছকে ধরে বা এভাবে এই সমস্ত জায়গাগুলো আসা সত্যিকারই অসম্ভব। আপনারা হয়তো অনেকে আসেন সুন্দরবনে, কিন্তু ওই নদীর মধ্যে দিয়ে ঘুরে ঘুরে 2-4টে ভালো মন্দ খেয়ে দিয়ে বাড়ি ফিরে যান। আরে আসুন, সবুজদা একটুখানি দেখাই। এই অবধি আমরা এসছি খুব ফাঁকা, কিন্তু এর আমি ঠিক এই জায়গাটা দেখানোর জন্যেই এই পারে এলাম। এখানে কিন্তু গাছটা কাঁটা গাছ, তাহলে আপনি এখান থেকেও যেতে পারবেন না, এটাও কাঁটা গাছ। দেখো এইখানটা ভালো করে লক্ষ্য করো, এই যে লতানো গাছটা হয়ে আছে পুরোটাই কাঁটা, কিন্তু এখানে যেতে গেলে একবার ভিতরটা দেখুন, ভিতরটা খুব ভালো করে সূর্যের আলো তো বাতাস পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারে না, সূর্যের আলো প্রবেশ করছে না এর মধ্যে। কিন্তু আমাদের যে বাঘ মামা, ওনার কাছে কিন্তু এটা কিছুই না, নর্মালি চলে যাবে এখন। হ্যাঁ দেখো এই যে এতটা ঘন, কিন্তু বাঘ মামার কাছে কিন্তু এটা কিছুই নয়। যাই হোক, আমরা দেখি তো, ছাড়ো, আমরা আর ভিতরে যাব না, প্রবেশ করা অসম্ভব, এর ভিতরে ঢোকা যাবে না, কাঁটা বা। যে কথা বলছিলাম সেটা হলো যে অ্যাকচুয়ালি অনেকে আমাদেরকে বলে যে সুন্দরবনে যারা ঘুরতে যায় তাদেরকে ভয় দেখানোর জন্য নাকি আমরা ভূতের ভিডিও বানাই। অসম্ভব, কথাটা ভুল কথা। কিন্তু এই যে সত্যিকারের ব্যাপারগুলো, আপনাদের কাছে একটা কথা বলার, সেটা হলো যে আপনারা সত্যি ভাবুন মিথ্যে ভাবুন, এটা আমাদের কিছু করার নেই। আপনারা সত্যি ভাবলে সত্যি ভাবুন, মিথ্যে ভাবলে মিথ্যে ভাবুন, কিন্তু ব্যাপার যেটা ঘটে, যেটা এখানে ঘটে যায়, সেটা কোনো প্রাণীর কারণেই হোক বা বড় বড় পাখিদের কারণে হোক বা বড় বড় মানে ঝড়ের বা গাছপালার কারণেই হোক, কিছু তো ঘটে। আর কিছু যখন ঘটে তখন সেটাই রটে। অতএব আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলার, সেটা হলো যে ভূত নিয়ে কখনো হাস্য রহস্য করবেন না, বা আত্মা নিয়ে বা প্রেতাত্মা নিয়ে কখনো হাস্য রহস্য করবেন না। আজকে এখানে আমরা শুনছিলাম যে কিছু কিছু কান্নার আওয়াজ, কিছু কিছু গোঙানির আওয়াজ, ঝটপট আওয়াজটা না হয় পাখির থেকে আসে, কিন্তু এই আওয়াজগুলো কোথা থেকে আসে? দেখো খুব ভালো করে সবুজদা লক্ষ্য করবে, যারা কিন্তু ওপারে জঙ্গলে মারা যায়, সামনে একটা সমাধি মতো দেখতে পাচ্ছ, খুব সাদা মতো, লক্ষ্য করে এর ভিতরে ঢোকা অসম্ভব, আমারই ঢুকতে ভয় লাগছে। দেখো সামনে সমাধি মতো, ওখানে যাওয়াটা খুব ভয়ের ব্যাপার। ওখানে গেলে হয় জ্বর হবে, না হলে এই আজও অবধি, ভয়ের কথাটা বলি, আজও অবধি অনেকে সাহস করে ওখানে গেছে। হ্যাঁ, যে সাহস করে গেছে যে আমি ওই সমাধির ধারে যাব বা কিছু এটা দেখবো, তার হয় রাত্রে জ্বর হবে, না হলে সে কোনো একটা কিছু হবেই, জ্বর হতে বাধ্য। এরকম অনেক ঘটনা আছে, ওই সমাধির কাছটা যেতে গিয়ে অনেক সাহসের ফলে গেছে, তার 14-15 দিন জ্বর, সে জ্বর ভালো হয়নি, এমনকি অনেকে সেই জ্বরে মারাও গেছে। দেখো সেই জায়গাটা ওই সামনে, আমি যেতে পারবো না, আমার সাহস নেই, আমি যতই জঙ্গলে ঘুরি, যতই জঙ্গলে যাই, আমার সাহস নেই, কিন্তু জায়গাটা এখান থেকে খুব খুব ক্যামেরায় পাবে বলে মনে হয় না, তো জঙ্গলের আড়াল দিয়ে খুব ভালোভাবে দেখতে হবে। ওখানে একটা সমাধি মতো আছে, যখনই ওই জঙ্গলের অর্ধেক লাশ বা অর্ধেক কোনো কিছু নিয়ে আসে, তখন ওই জায়গাটা কিন্তু সমাধি দেওয়া হয়। এখানকার 20-30 জন মানুষ একসঙ্গে গিয়ে ওই সমাধিটা ওখানে দেয়। এই জন্যে আমরা কোনো মানুষকে বা কোনো যারা এই সমস্ত বিষয়ে আমাদের সামনে বলে বা আমাদেরকে জানায়, তাদের কাউকেই আমরা ছোট করি না। সবার মধ্যে একটা ভয় কাজ করে বা সবার মধ্যে একটা সেই ভূতের একটা ব্যাপার কাজ করে। আসলে আমরা বহু জায়গায় গেছি, সুন্দরবনের বহু অঞ্চল রয়েছে, সব জায়গাগুলো রহস্য ভরা। এক এক জায়গায় যাচ্ছি এক এক রকম ঘটনা শুনতে পাচ্ছি, এক এক জায়গায় যাচ্ছি এক এক রকম বিষয় জানতে পারছি। এত বিষয় রয়েছে যে সারা জীবন ধরেও যদি আপনাদের সামনে তুলে ধরি একটা বিষয়, সেই বিষয়গুলো শেষ হবে না। আজকে সেই রকম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কিছুটা মাত্র যেতে পেরেছিলাম, সবটা যেতে পারিনি, কিছুটা মাত্র যেতে পেরেছিলাম, যতটুকু যেতে পেরেছিলাম সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে লাইক করবেন বা শেয়ার করবেন বা একটা কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লাগে আপনাদের ব্যাপার।